সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু মালয়েশিয়া প্রবাসী প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আসছি। কারণ মালয়েশিয়া যারা যেতে চান বা কলিং ভিসা বা কাজের ভিসার জন্য মালয়েশিয়ার ভিসার জন্য যারা ওয়েট করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। কারণ এই নভেম্বরের মধ্যেই মালয়েশিয়া কলিং ভিসার জন্য যারা ওয়েট করতেছেন তারা কিন্তু সুন্দর একটা নিউজ পাবেন। অলরেডি আপনারা জানেন যে মালয়েশিয়া সরকার বাংলাদেশের যে বৈধ এজেন্সিগুলো আছে তাদের একটা লিস্টেড বাংলাদেশের হাই কমিশনারের কাছে নোটিশ পাঠাইছে যে আমাদের একটা বৈধ এজেন্সিগুলো লিস্ট করে দেন। সেখানে কিন্তু 10টা শর্ত দেওয়া ছিল। সেই 10টা শর্তের মধ্যে কি আমি সংক্ষেপে একটু বলি কয়েকটা। আপনার প্রথমত একটা এজেন্সির লাইসেন্সকৃত মেয়াদ, লাইসেন্সের মেয়াদ 5 বছর হতে হবে। দ্বিতীয়ত ওই লাইসেন্স দিয়ে 3টা দেশে, কম করে হলো 3টা দেশে 3000 শ্রমিক পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে। কোনো শ্রমিকের সাথে মামলা প্রতারণা বা ভুয়া প্রতারণা করা যাবে না, বা টাকা বেশি নেওয়া যাবে না, ইত্যাদি যত ঝামেলা আছে একজন শ্রমিকের সাথে, তা কোনোভাবেই ওই এজেন্সির সাথে যাবে না। একদম ক্লিয়ার থাকতে হবে। একটা এজেন্সির যে আপনার অফিস, ওই অফিসের মিনিমাম 10,000 বর্গ ফুট হতে হবে, মানে বিশাল একটা অবস্থা। তারপরে কি বলছে, ওই এজেন্সির এই আপনার যে 3000 লোক যে বিদেশে পাঠাবে, এই 3000 লোকের সব ডকুমেন্টস তাদের কাছে থাকতে হবে। এইরকম 10টা শর্ত মেনে যেই এজেন্সিগুলা বাংলাদেশ হাই কমিশনারের কাছে ফাইল সাবমিট করতে পারবে, বাংলাদেশ হাই কমিশনারের যে বা গভর্নমেন্ট থেকে যে অফিসার নিয়োগ দেওয়া হবে, সেই অফিসার এগুলো সব খতিয়ে ভালো করে দেখবে পরীক্ষার মতো। খতিয়ে দেখার পরে যেই এজেন্সিগুলা এই 10টা শর্তে পাশ করবে, আমি পাশই বললাম, যারা সিলেক্টেড হবে তাদেরকেই মালয়েশিয়ার কলিং ভিসা দেয়া হবে। আর এইটা হওয়ার পরে অন্তত পক্ষে আপনারা আর কোনো টেনশন করবেন না যে আপনাদের সাথে বেশি টাকা নেওয়া হবে বা আপনাদের সাথে সিন্ডিকেট হবে, বা আগের মতো 79,000 80,000 টাকার ভিসা 5 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত নিয়ে যাবে, এরকম কোনো কিছু না। ওরা যে টাকাটা ফিক্স করে দিবে ওই এজেন্সিগুলা সীমিত লাভ করে আপনাদের এই ভিসাগুলো দিবে। শেষমেশ আর একটা ভালো অ্যাডভাইস আপনাদের দিই, আপনারা যখন যেই এজেন্সির সাথেই কাজ করুন না কেন, আপনারা যখন ভিসা হাতে পাবেন আপনারা সুন্দর মতো ওই ভিসাটাকে চেক দিবেন, আপনার কিসের ভিসা, আপনার কথার সাথে কাজের সাথে বা ভিসার সাথে মিল আছে কিনা। দ্বিতীয়ত আপনার ভিসার স্যালারি কত, এই ভিসায় গেলে আপনি কতটুকু বেতন পাবেন, মালয়েশিয়ার রিঙ্গিত কত রিঙ্গিত দিবে। আর বর্তমানে ভালো হাই রেটেড স্যালারি দেয় মালয়েশিয়া, 1700 বেসিক স্যালারি করে দিছে। তারপর যদি আপনার আরো একটু পার্ট টাইম ওভার টাইম করা যায়, সেখানে আরো আপনার মানে বেতনটা একটু বাড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা বেসিক কত রিঙ্গিত করা আছে সেটা খতিয়ে দেখবেন, আপনার ওভার টাইম আছে কিনা, থাকা খাওয়া কোম্পানি কিনা, আপনার হেলথ ইন্স্যুরেন্স বা চিকিৎসা বাবদ কোনো ভাতা আছে কিনা। দ্বিতীয়ত বছরে কতদিন ছুটি বা সপ্তাহে কতদিন আপনি ডিউটি করবেন, কত ঘন্টা ডিউটি করবেন, ইত্যাদি সম্পর্কে ভালো করে অবগত থাকবেন। আর আশা করা যায় এবার বৈধ এজেন্সিগুলো আপনাদের এইগুলা থেকে অন্তত পক্ষে বিতাড়িত করবে না, কারণ বৈধ এজেন্সিগুলোর কথা এবং কাজ সমস্ত কিছু কিন্তু ঠিক থাকবে। আর যারা এই সব কিছু ঠিক রাখবে তাদেরই মালয়েশিয়া সরকার এবার ভিসা দিবে, না হলে দিবে না। মালয়েশিয়া প্রবাসী প্রত্যাশীদের জন্য অনেক ভালো একটা নিউজ আসতেছে, আপনারা একটু ওয়েট করেন, সুন্দর মতোই দেখবেন যে এই নিউজটা পাবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটাকে তথ্যপূর্ণ মনে করে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য এই চ্যানেলে দেওয়া হয়। ধন্যবাদ।